আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তো বন্ধুরা, নতুন আরেকটি টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে বিকাশে অটো বিল পে করবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বেসিক্যালি আমি দেখাবো আপনারা কিভাবে MetLife-এর যে প্রিমিয়ামটা আছে সেটা অটো করে রাখবেন, মানে অটো বিল পে করে রাখবেন। এই জন্য আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন অথবা আমার চ্যানেলটিতে এখনো নতুন, তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা এখন ভিডিওটি শুরু করব। অটো বিল পে করার জন্য আপনারা প্রথমে বিকাশের মেনুতে চলে যাবেন। এখান থেকে আপনারা এখানে নিচে দেখবেন এখানে অটো পে নামক অপশন আপনারা একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে যে দেখতেছেন নতুন অটো পে চালু করুন, এখানে একটা ক্লিক করবেন, এখানে প্লাস চিহ্নের এই জায়গায়। তো এই জায়গায় ক্লিক করলে আপনাদের এখানে অনেকগুলো আসবে। এখানে আপনার মোবাইল রিচার্জ না পেজ নাকি সেন্ড মানি করতেছেন, আপনি এখান থেকে পে বিল করবেন। পে বিল করার পর এখানে আপনার যে প্রতিষ্ঠানের পে বিল করতেছেন সেটা নেবেন। আমি MetLife-এর করবো, এখানে MetLife দিয়ে সিলেক্ট করলাম। এরপরে এখানে উদ্দেশ্য, এটা যদি আপনি প্রিমিয়াম, অবশ্যই প্রিমিয়াম হবে, আপনারা এখান থেকে প্রিমিয়ামটা সিলেক্ট করবেন। এরপরে নিচের যে ঘরটা আছে এই ঘরটাতে আপনারা পলিসি নাম্বার দিয়ে দিবেন। এখানে পলিসি নাম্বারটা ওঠানোর সময় একটু ভালো করে যাচাই করে দেখবেন পলিসি নাম্বারটা সঠিক আছে কিনা। এরপর আপনারা নিচে এগিয়ে যান নামক একটা অপশান আছে, সেই অপশানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন সব কিছু এখানে চলে আসছে। অটো পের পরিমাণ, মানে এখানে আপনি কত টাকা করে মান্থলি করতে চান সেটা এখানে দিয়ে দিবেন। এখানে মান্থলি করবেন নাকি 3 মাস পরে করবেন নাকি 6 মাস পরে করবেন সেটা আপনার বিষয়। তো কত টাকাটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে প্রতি মাস সিলেক্ট করা আছে, যেহেতু আমরা প্রতি মাসে করুন এখানে। এরপরে এই পাশে আপনারা দেখেন একটা ডেট ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি জুলাই থেকে করতে চাই, জুন মাসে আমি এটা করছি। তো জুলাই মাসের আমি এখানে আজকে তো যেহেতু এখানে 7 আছে, আপনার 5 তারিখ বা আপনার যে তারিখটা দিতে চান ওই তারিখটা দিয়ে দিবেন। দেওয়ার পরে ডান লিখে দিবেন। ডান লেখার পর এরপরে এখানে আমরা সম্মতি দিন নামক একটা অপশান আছে নিচে, এটা ভালো করে একটু যাচাই করে দেখব। দেখার পর আমরা সম্মতির দিন নামক যে অপশান আছে সেই অপশানটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনার পিন নাম্বারটা অবশ্যই দিতে হবে, আপনার বিকাশের পিনটা দিয়ে আপনি অটোপের এটা নিশ্চিত করতে হবে। তো আমি দিয়ে এখানে সামনের দিকে গেলাম। এরপরে এখানে আপনার নিশ্চিত করার জন্য নিচে নিশ্চিত করতে ট্যাগ করে চাপু ধরুন নামক অপশানে চেপে ধরবেন। তো এইভাবে করে আপনারা কিন্তু যে কোনো ধরনের বিল পে করতে পারবেন। তো এখান থেকে আমাদের যে বিল পে রিকোয়েস্টটা সাবমিট করছে আমরা, সেটা এখানে চলে আসছে কত টাকা করে গ্রাহকের নাম্বার, মানে যেখানে আপনি দিতে চান সেটা। এরপরে এটা কি প্রতি মাসে আমাদের অটো বিল পরিমাণটা প্রতি মাসে পরবর্তী জুলাইয়ের 5 তারিখে কাটবে। এভাবে আবার শেষ মেয়াদ হবে এখানে দেখেন 5 জুলাই 2027 সালে। তো এইভাবে করে আপনারা যে কোনো ধরনের বিল অটো পে করতে পারেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান সেটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।